চিরুনি মাথায় দিলেই কি একগোছা চুল উঠে আসছে? আপনি কি নিজের পুরনো ছবির সঙ্গে এখনকার হেয়ার লাইন কম্পেয়ার করে চিন্তিত হচ্ছেন? আপনি কি জানেন, বাজার থেকে নানা রকম দামি দামি শ্যাম্পু, কন্ডিশনার, অয়েল না কিনে যদি আপনি একটি সিম্পল আয়রন ট্যাবলেট খান, তাতেই আপনার চুল পড়ার সমস্যার সমাধান হতে পারে। আজকে আমি আলোচনা করব খুব কমন একটি সমস্যা, চুল পড়া নিয়ে, এবং যদি আপনি চুল পড়ার সমস্যায় ভোগেন তাহলে আপনার কি করা উচিত তাই নিয়ে। আসুন দেখে নিই বাজার চলতি রেমেডিসের পিছনে অযথা না ছুটে মেডিকেল সায়েন্স অনুযায়ী আমাদের কি করা উচিত। নমস্কার, আমি ডার্মাটোলজিস্ট অ্যান্ড এস্থেটিক স্পেশালিস্ট ডক্টর দেবত্রী দত্ত, এবং আজকে আমাদের আলোচনা হচ্ছে চুল পড়া নিয়ে। আমার ক্লিনিকে যারা দেখাতে আসেন তাদের মধ্যে মোস্ট কমন সমস্যা হচ্ছে চুল পড়া। প্রথমে আমরা জানবো দিনে কটা করে চুল পড়াকে নর্মাল ধরা হয়। দিনে 50 থেকে 100টা চুল পড়া নর্মাল। যখন শ্যাম্পু ইউজ করছেন তখন সেটা 200 থেকে 250ও হতে পারে। এই পরিমাণ চুল যদি ডেইলি পড়ে যায় তাহলে আপনার হেয়ার ফলিকল নিজে নিজে এই চুল আবার রিগ্রো করে নেয়, কাজেই এটা চিন্তার বিষয় নয়। যখন আপনি শ্যাম্পু, কন্ডিশনার বা অয়েল লাগাচ্ছেন তখন অলরেডি পড়ে যাওয়া চুল যা মাথায় আটকে আছে কিন্তু খসে পড়েনি, তা আপনার হাতে উঠে আসতে পারে, যাতে আপনার মনে হতে পারে যে চুল পড়ার পরিমাণটা হঠাৎ করে অনেক বেড়ে গেছে, কিন্তু এটাও একটা ইলিউশন। তাহলে আমরা চুল পড়া নিয়ে চিন্তা কখন করব? যদি আপনার চুল পড়ার পরিমাণ হঠাৎ করে 20 বা 30 থেকে বেড়ে 200 হয়ে যায়, যদিও সেটি নর্মাল লিমিটের মধ্যে, তাহলেও চিন্তা করা উচিত। বা যদি এই ধরনের হেয়ার ফল 3 মাস বা তার বেশি সময় ধরে কন্টিনিউয়াস চলতে থাকে, তাহলে সেটাও চিন্তার বিষয়। এর সাথে যদি দেখেন যে মাথার সিঁথি চওড়া হয়ে যাচ্ছে, স্ক্যাল্প খালি হয়ে যাচ্ছে, টেম্পল থেকে হেয়ার থিন হয়ে যাচ্ছে, এবং আপনার ফ্যামিলিতে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, থিনিং বা বল্ডিংয়ের হিস্ট্রি থাকে, তাহলে সেটিও চিন্তার বিষয় হতে পারে। যদি আপনার স্ক্যাল্পে প্যাচি হেয়ার লস হয়, অর্থাৎ গোল করে চুল উঠে যায়, কিংবা স্কারিং হেয়ার লস হয়, অর্থাৎ চুল উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার স্কিনের টেক্সচারটাও চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া যদি আপনি এক্সেসিভ ড্যান্ড্রাফ, স্কেলিং, ইনফ্ল্যামেশন, ইচিং বা ইনফেকশনের সমস্যায় ভোগেন, তাহলে সেটাও ডাক্তার দেখানো উচিত। তবে ডাক্তার দেখাতে যাওয়ার আগে আপনি বাড়িতে কি ট্রাই করতে পারেন যাতে হেয়ার ফলটা কমে। প্রথম হচ্ছে হেয়ার কেয়ার রুটিনটা ভালো করা। সপ্তাহে অ্যাটলিস্ট 2বার করে শ্যাম্পু করে পরিষ্কার করতে হবে, এবং শ্যাম্পুটি মাইল্ড সালফেট ফ্রি হলে ভালো হয়। পোস্ট শ্যাম্পু কন্ডিশনিং বা চুলে তেল দেওয়াও ইম্পর্টেন্ট, কিন্তু এই কন্ডিশনার বা অয়েল স্ক্যাল্পে বেশি লাগানো উচিত না, শুধুমাত্র হেয়ারের স্ট্র্যান্ডসে লাগানো উচিত। চুলে নানা ধরনের হিট অ্যাপ্লায়েন্সেস এবং কেমিক্যালস বা রং, এ ধরনের জিনিসপত্র অ্যাভয়েড করা উচিত। যদি আপনার রিসেন্ট কোনো স্ট্রেস, ফিজিক্যাল ইস্যু বা মেন্টাল হেলথ ইস্যু হয়ে থাকে, তাহলে তার পরবর্তীকালে একটি হেয়ার লসের বাউট আসতে পারে। এক্ষেত্রে আপনার ডায়েট এবং লাইফস্টাইল ঠিক করে আপনি 1.5 থেকে 2 মাস অবধি ওয়েট করতে পারেন হেয়ার ফলটা নিজে থেকেই কমে যাওয়ার, না হলে ডাক্তার দেখান। চুল পড়ে যাচ্ছে ভেবে কন্টিনিউয়াসলি প্রোডাক্ট চেঞ্জ করবেন না। একটি প্রোডাক্ট ইউজ করার পর সেটির ফল পেতে অন্তত 1-2 মাস টানা প্রোডাক্টটি ইউজ করতে লাগে, এবং কন্টিনিউ যদি প্রোডাক্ট চেঞ্জ করতে থাকেন তাহলে চুলের ওপর সেটা এফেক্ট ফেলে। নানা ধরনের বাজার চলতি সাপ্লিমেন্টও অ্যাভেলেবেল আছে হেয়ার লসের জন্য, কিন্তু নিজের থেকে সাপ্লিমেন্ট খাওয়াটা খুব একটা আইডিয়াল নয়। ডাক্তার দেখি তবেই সাপ্লিমেন্ট ট্রাই করুন। চুল পড়া বিভিন্ন প্রকারের হতে পারে। সবচেয়ে কমনলি আমরা দেখি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য চুল পড়া, লাইফে কোনো ধরনের স্ট্রেস বা ফিজিক্যাল ইলনেস আসার জন্য একটা বাউট অফ চুল পড়া, যাকে বলা হয় টেলোজেন এফ্লুভিয়াম, বয়সের সাথে সাথে টাক পড়ে যাওয়া, সিঁথি চওড়া হয়ে যাওয়া বা মাথা খালি হয়ে যাওয়া, যাকে বলে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, বল্ডিং বা হেয়ার থিনিং। এছাড়া আরও বিভিন্ন টাইপের হেয়ার লস হতে পারে, যেমন প্যাচি হেয়ার লস বা টাক পোকা, যাকে বলে অ্যালোপেশিয়া এরিয়াটা, বিভিন্ন ধরনের স্কারিং হেয়ার লস যেরকম অটোইমিউন ডিজিজে হয়, এবং কিছু কিছু সিস্টেমিক ডিসঅর্ডার যেমন থাইরয়েড বা ডায়াবেটিস বা হরমোনাল প্রবলেমের জন্য হওয়া হেয়ার লস। এই টপিকগুলো নিয়ে আমি পরবর্তীকালে ইন্ডিভিজুয়াল ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনার হেয়ার লসের টাইপ অনুযায়ী আপনার ট্রিটমেন্ট ডিসাইডেড হবে। এরকম কোনো ব্ল্যাঙ্কেট ট্রিটমেন্ট নেই যা সমস্ত ধরনের হেয়ার লসে একই রকম এফেক্টিভ। এরপরে যে কমন প্রশ্ন আমি প্রায়ই পাই সেটা হচ্ছে কী ধরনের হোম রেমেডিস আপনারা ইউজ করতে পারেন যদি হঠাৎ করে হেয়ার ফল হয়। হোম রেমেডিস বাজার চলতি অনেক রকমের আছে, তার মধ্যে কিছু কাজ করে এবং তার সায়েন্টিফিক এভিডেন্স আছে, এবং কিছু কাজ করে না, শুধু কথায় কথায় অনেক দিন ধরে চলে আসছে। খুব কমনলি আমি যেটা দেখি, লোকে অ্যালোভেরা জেল বা এক্সট্র্যাক্ট চুলে লাগানো পছন্দ করে,
নারকোল তেল, আমন্ড অয়েল বা অন্য কোনো ধরনের তেল যেমন ক্যাস্টর অয়েল চুলে লাগানো পছন্দ করে। এই ধরনের প্রোডাক্টগুলোতে চুলের শাইন এবং টেক্সচার ডেফিনেটলি ইমপ্রুভ হয়, চুলের ব্রেকেজও কমে, কিন্তু হেয়ার নতুন করে গ্রো হওয়ার পিছনে এদের খুব একটা রোল নেই। পেঁয়াজের রস বা অনিয়ন বেসড অয়েলস অ্যান্ড সিরামস অনেকেই পছন্দ করেন। পেঁয়াজের যদিও কিছু এভিডেন্স আছে যেটা কিছু ধরনের হেয়ার লসে নতুন হেয়ার গ্রো করতে সাহায্য করে, কিন্তু এর রেজাল্ট খুবই ইন্ডিভিজুয়ালিস্টিক এবং সবাই এটার থেকে রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন না। এখন নতুন বাজারে এছাড়া যা চলছে তা হলো স পামেটো আর রোজমেরি অয়েল। স পামেটো একটি ডিএইচটি ব্লকারের কাজ করে, যেটা আমরা ওরাল মেডিসিন হিসেবেও খেতে দিয়ে থাকি। হাওয়েভার এটি কিছু স্পেসিফিক টাইপের হেয়ার লসে কাজ করে এবং এটিও সবার ক্ষেত্রে এফেক্টিভ নয়। সাপ্লিমেন্ট হিসেবে অন্যান্য ট্রিটমেন্টের সাথে অনেক সময় ইউজ করা যেতে পারে। রোজমেরি অয়েল, যাকে বলা হচ্ছে মিনক্সিডিল লোশনের মতোই কার্যকরী, সেটিও আজকাল বাজারে খুব চলছে। এটির রেজাল্টও কিছু কিছু স্টাডিজে পাওয়া গেছে, কিন্তু এই নিয়ে আরও স্টাডি করা দরকার এবং এর রেজাল্টও যথেষ্ট ইন্ডিভিজুয়ালিস্টিক। বেশিরভাগ লোকই এতে রেজাল্ট এনাফ পান না। এমনি বাড়িতে প্যাক ইউজ করা, যেমন ডিম, দই বা এই জাতীয় জিনিসপত্র দিয়ে ব্যবহার করেন, তাতেও চুলের টেক্সচার এবং শাইন ইমপ্রুভ হতে পারে, কিন্তু এতে নতুন চুল গ্রোথ হয় না, হওয়ার কোনো সাইন্টিফিক এভিডেন্স নেই। অতএব এই কিছু ধরনের হোম রেমেডিস আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তবে যদি আপনার স্ক্যাল্পে কোনো ইরিটেশন থাকে বা চুলের টেক্সচার খুব বেশি ড্যামেজ থাকে, তাহলে আগে ডক্টর দেখিয়ে নেওয়া প্রয়োজন। এবং যদি হোম রেমেডিস ইউজ করে আপনি 2-3 মাসের মধ্যে কোনো লাভ না পান, তাহলেও আপনি ডাক্তারের পরামর্শ নিন। এরপর আমরা আসব সাধারণত কী ধরনের চিকিৎসা ডাক্তাররা আপনাদেরকে রেকমেন্ড করেন। যদি আপনি অ্যাকিউট হেয়ার ফলের সমস্যায় ভোগেন, অর্থাৎ আপনার প্রচণ্ড রকম হেয়ার ফল হচ্ছে কিন্তু লাস্ট 2-3 মাস ধরে, তার বেশি নয়, তাহলে ইউজুয়ালি ডাক্তাররা আপনাদেরকে সিরাম অ্যান্ড সাপ্লিমেন্ট দিয়ে চিকিৎসার পরামর্শ দেবেন এবং আয়রন বা ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য সার্চ করবেন। যদি সেরকম কিছু পাওয়া যায়, তবে শুধু সাপ্লিমেন্টের সাহায্যেই এই ধরনের হেয়ার ফল কন্ট্রোল হতে পারে। যদি আপনার স্ক্যাল্পে কোনো ধরনের ইনফেকশন, ইনফ্ল্যামেশন বা ড্যান্ড্রাফ এই জাতীয় সমস্যা থেকে থাকে, তাহলে তার জন্য ডাইরেক্টেড ট্রিটমেন্ট যেমন অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু, অ্যান্টি ইনফ্ল্যামেটরি লোশন এই জাতীয় জিনিসও ডক্টররা প্রেসক্রাইব করতে পারেন। যদি আপনি চুল পাতলা হয়ে যাওয়া, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা থিনিং অফ হেয়ার এই জাতীয় কমপ্লেন নিয়ে ডাক্তারের কাছে আসেন, তবে কমনলি যে ওষুধটা দেওয়া হয় তার নাম হচ্ছে মিনক্সিডিল। ছেলেদের ক্ষেত্রে এর সাথে ডাইহাইড্রো টেস্টোস্টেরন ব্লকার্সও দেওয়া হয়, যেমন ফিনাস্টেরয়েড। তবে এই জাতীয় ওষুধ একবার শুরু করলে লং টার্ম কন্টিনিউ করতে হয়, সো দ্যাট রেজাল্টটা বজায় থাকে। এই ওষুধগুলি বন্ধ করে দিলে আপনার প্রবলেম কিন্তু আবার ফিরে আসতে পারে, যেহেতু এটি একটি প্রোগ্রেসিভ প্রবলেম। যদি কোনো আন্ডারলাইন কজের জন্য হেয়ার লস হয়, যেমন থাইরয়েড সমস্যা, ডায়াবেটিস, পলিসিস্টিক ওভারি ডিজিজ বা অন্য কোনো অটো ইমিউন ডিজিজ যার জন্য স্কারিং হেয়ার লস হচ্ছে, তবে সেটির আলাদা করে চিকিৎসা করা প্রয়োজন। শুধু স্ক্যাল্পে চিকিৎসা করে সেক্ষেত্রে লাভ হবে না। আজকাল মেডিসিনসের সাথে প্রসিডিওরসও অ্যাভেলেবেল আছে হেয়ার গ্রোথ ইনক্রিজ করার জন্য, যেমন হেয়ার থিনিং বা ক্রনিক হেয়ার ফল, অনেকদিন ধরে যে হেয়ার ফল হয়ে চলেছে, তার জন্য আমরা ওষুধের সাথে পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি যোগ করতে পারি, গ্রোথ ফ্যাক্টর থেরাপি যোগ করতে পারি এবং কিছু ক্ষেত্রে মিজোথেরাপিও যোগ করতে পারি। এই যা যা ট্রিটমেন্টের কথা আমি বললাম, এই সবকটি ট্রিটমেন্ট তখনই কাজ করবে যখন আপনার হেয়ার ফলিকল স্ক্যাল্পে থাকবে। যদি ফলিকল নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে তাকে রিপ্লেস করার জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া অন্য কোনো অপশন নেই। হেয়ার ট্রান্সপ্লান্টে অন্য জায়গা থেকে ফলিকল তুলে যেখানে আপনার ফলিকল নেই সেখানে বসিয়ে দেওয়া হয়, যাতে নতুন করে গ্রোথ হয়। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন।